আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের দয়াল রহমতে আমি অনেক ভালো আছি। তোমাদের ত্রিকোণমিতি পার্ট 2-তে আমি বলেছিলাম ত্রিকোণমিতির আরও কিছু নতুন সূত্র আছে যেগুলো একটু বড় সূত্র। সেই সূত্রগুলো তোমাদের দিয়ে দেবো এবং যদি সময় থাকে, আজকের ভিডিও যদি লং না হয়ে যায়, তাহলে আমি সেগুলো দিয়ে অঙ্ক করাবো। তোমরা যদি আমার চ্যানেলটাকে একটু চেক দাও, ফার্স্ট ভিডিও ত্রিকোণমিতি পার্ট 1 এবং থার্ড ভিডিও ফোর্থ ভিডিও এটা হচ্ছে পার্ট 2, আর এইটা হচ্ছে ত্রিকোণমিতি পার্ট 3। এখন এখানে সূত্র হচ্ছে গিয়ে আর 9টা সূত্র, 9টা। হ্যাঁ, এখন আমি সেই সূত্রগুলো তোমাদের দিয়ে দিচ্ছি। তোমরা সবাই অবগত আছো সাইন কি, কস কি, ট্যান কি, কট কি, এইগুলো আর এভরিথিং যেগুলো আছে এইগুলোর সম্পর্কে তোমরা যদি ধারণা না থেকে থাকে তাহলে আমার চ্যানেলের ফার্স্ট ভিডিওটা চেক করতে পারো, সেকেন্ড ভিডিও চেক করলেও কিছু বুঝতে পারবা। সো পাশের নয়েজকে ইগনোর করে আমার ভিডিওর দিকে তোমরা মনোযোগ দাও। সো শুরু করা যাক। প্রথম সূত্র হচ্ছে গিয়ে আমাদের সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমি এই সূত্রগুলো লিখে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ততক্ষণে ফালতু ভিডিওগুলো করব না এবং তারপর একটা দুটো অঙ্ক করে দিয়ে আজকে এক ভিডিওর ভিতরে দুইটা কাজ সেরে ফেলবো। সো আসা যাক নিউ সূত্র নিয়ে। এইখানের এইগুলি হচ্ছে তোমাদের সূত্র বলি। এখানে 9টি সূত্র এবং এর একটির সাথে দুটির সম্পর্ক আছে। যেমন এইটা তোমাদের প্রথম বর্গ, এগুলোকে তোমরা আলাদা বর্গ বা একটা যে কোনো কিছু বলতে পারো। এই যে এই 1 থেকে 3, 4 থেকে 6, 7 থেকে 9, এইটার ভিতরে এইটা হচ্ছে সাইন, সাইন কস নিয়ে কাজ, এইটাই ট্যান সেক নিয়ে কাজ, কট কোসেক নিয়ে কাজ। এই এখন এই সূত্রগুলির এইটা যদি কোনো জায়গায় মানে এইটা থাকলে এইটা লিখতে পারবা, এইটা থাকলে এইটা লিখতে পারবা, এইটা থাকলে এইটা লিখতে পারবা, এরকম ঘুরে উল্টিয়ে পিটিয়ে এইগুলো দিয়ে কাজ করা সম্ভব। এখন এইটা দিয়ে তোমাদের আমি একটা অঙ্ক করিয়ে দিচ্ছি। অঙ্কে যাওয়া যাক। এখন অঙ্কটা আমি যে আমার মুখস্থ নেই, আমি বই থেকে উঠিয়ে তোমাদের দেখাচ্ছি। একটুখানি সময় আমি এই হচ্ছে অঙ্কটা। এই অঙ্কটাকে সমাধান করতে হলে তোমাদের 4টি ধাপ অনুসরণ করতে হবে। নিয়ম একটাই, 4টি ধাপ। এই 4টি ধাপ অংশগ্রহণ করলে এর থেকে হাজারো কঠিন অঙ্ক তুমি সমাধান করে ফেলতে পারবে। এই 4টি ধাপ তোমাকে সবসময় মনে রাখতে হবে। ধাপের প্রথমটি হলো বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করতে হবে। 2 নম্বরে হচ্ছে যোগ বিয়োগ থাকলে যোগ বিয়োগ করতে হবে। যোগ বিয়োগ করতে হবে। 3-এ সূত্র গেলে, যেমন এই সব সূত্র যদি এইটা আসে, যেমন এইটা আসলে এইটা লিখতে হবে, সূত্রে গেলে সূত্র লিখতে হবে। সূত্রে গেলে সূত্র লিখতে হবে। 4-এ হচ্ছে ডান পক্ষের সাথে মিলাতে হবে। ডান পক্ষের সাথে মিলাতে হবে, মিলাতে হবে। এই 4টি ধাপ তোমাকে অনুসরণ করে এই অঙ্কটা সমাধান করতে হবে। এখন এই অঙ্কটাকে আমি অপর পৃষ্ঠায় গিয়ে এই 4টি ধাপ দেখে নাও। এই হচ্ছে 4টি ধাপ, যদি না আসে একটু স্ক্রল করে দেখে নিও। এই 4টি ধাপ: বিশ্লেষণ করতে হবে, যোগ বিয়োগ করতে হবে, সূত্র গেলে সূত্র লিখতে হবে, ডান পক্ষের সাথে মিলাতে হবে। এখন অঙ্কে যাওয়া যাক। অঙ্কটি ছিল cos স্কয়ার a মাইনাস cot স্কয়ার a। cos স্কয়ার a
বাই অন বিয়োগ কট স্কোয়ার এ, এটা বিয়োগ হচ্ছে এইটার সাথে অন। এখন বাম সমান সমান 1, এটাকে তোমার ডান পক্ষ বাম পক্ষ লিখতে হবে, লেফট সাইড রাইট সাইডে লিখতে পারো, ডান পক্ষ বাম পক্ষ লেখাই ভালো। বাম সমান সমান অন, এইটা আমি একটু সংক্ষেপে তুলছি, কস স্কোয়ার এ কট স্কোয়ার এ। এখন এখানে তোমাদের কি করতে হবে, তোমাদের এটা থাকবে যে তোমাদের সাইন কষে নিতে হবে। এটা যেহেতু কস আছে, এটা বিশ্লেষণ করার দরকার নেই, এটা বিশ্লেষণ করতে হবে। আমরা গত সূত্রে কী শিখেছিলাম, কস কট কট সমান সমান কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ, 1/8 যেরকম সেরকমই থাকবে, কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ, উপরে অন, এইটা উপরে চলে যাইব 1/cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ। এটা কি লসাগু তো মিলে গেছে না? এখন লসাগু হবে কস স্কোয়ার এ 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এটা যায় যাইয়া সূত্রে সূত্রে এই যে তোমাদের এই সূত্রটা দেখছো, কস স্কোয়ার এসে বলছে। cos স্কোয়ার এ ইকুয়াল টু অন, ইকুয়াল টু কি, ডান পক্ষ, ডান পক্ষ। এই নিয়মে অনেক সংক্ষিপ্ত অঙ্ক আছে, এগুলো ছোট নিয়ম এবং এটার মান থাকবে 2 নাম্বার পরীক্ষার সৃজনশীলে। দেখছো এখানে আমি যে তোমাদের ধাপগুলো যে লিখে দিছি, এই ধাপগুলো আসছে কিনা। এই যে তোমাদের ধাপ, প্রথম ধাপ হচ্ছে বিশ্লেষণ করতে হবে। দেখছো আমি বিশ্লেষণ করছি, মানে সাইন কটে এইটাকে বিশ্লেষণ করছি, কিন্তু এইটাকে কিন্তু আমি বিশ্লেষণ করছি, তার মানে প্রথম ধাপ আমি পালন মানে মেনে করছি। যে যোগ বিয়োগ থাকলে যোগ বিয়োগ করতে হবে, কি বিয়োগ করছি না, এই যোগ বিয়োগ করে এইটা আসছে। তারপর কি সূত্রে গেলে সূত্রে নিতে হবে, সূত্রে গেছে এই সূত্রে নিয়েছি, ডান পক্ষের সাথে মিলাতে হবে, ডান পক্ষের সাথে মিলিয়েছি। এই অঙ্কের সমাধান, এইগুলো অনেক সহজ ত্রিকোণমিতি, প্যারা নিও না, থাকো আমার চ্যানেলে সব ভিডিওগুলো যদি তুমি নিয়মিত দেখতে থাকো, আশা করি ত্রিকোণমিতিতে, সাধারণ ত্রিকোণমিতিতে কোনো সমস্যা থাকবে না। হায়ার ম্যাথের ত্রিকোণমিতি আসলে সেটা আবার পরবর্তী ভিডিওতে দেখা যাবে। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থেকো।